জালেশ্বর মহাদেবের উৎপত্তি সম্বন্ধে এই কিস্সা বা গল্প প্রচলিত থাকলেও আধ্যাত্মিক দৃষ্টিতে জালেশ্বর মহাদেব জীবের সংসারজাল, কর্মজাল এবং মায়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে জীবের স্থূলদেহ, সূক্ষ্মদেহ ও কারণদেহ এই তিনটি পুরের বিলয় ঘটিয়ে তুরীর জগতে মহাচৈতন্যে প্রতিষ্ঠিত করেন জালেশ্বর। জালেশ্বর মহাদেবের প্রসাদে জীবের স্বরূপ স্থিতি ঘটে। নমস্কার, আমি অর্পিতা। আপনারা শুনছেন তপভূমি নর্মদা। তাহলে চলুন শুরু করা যাক তপভূমি নর্মদার অষ্টম পর্ব। আমরা প্রায় সকলেই চাই সংসারী লোকের মাত্রই অন্তরের কামনা, এত আশা নিয়ে যে সুখ ও সাধের পৃথিবী গড়ে তুলেছি তার যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। এই জন্যই তো তীর্থে তীর্থে এত ব্রত ও জপের অনুষ্ঠান। এই জন্যই তো এত ধর্ম, কর্ম ও দেবতা পুজোর ঘটা। নির্বাণ কে চায়? অথচ জালেশ্বর মহাদেব শুধু নির্মাণ মুক্তিই দান করেন। এই জন্য তার মন্দিরে পূজারী নাই, পূজার কোনো উপকরণ নাই, নাই কোনো ভক্তের ভিড়। মহাজাগ্রত মহাকাল শুধু দ্রষ্টা হয়ে বসে আছেন একা একা এই দীর্ঘম নির্জন অরণ্যের মধ্যে। সুমেরদাসজি বললেন, ये आपने सच बताया। हम लोग सब लालची है, फिक्री का पीछे दौड़ते दौड़ते घूमते हैं। इसलिए तो कहा जाता है फिकिर सबको खा लिया, सब बन गया फकीर। फकीर के जो खा लिया उसका नाम है फकीर। গল্প করতে করতে ধর্মশালায় এসে পৌঁছে গেলাম। আহার বিশ্রামের পর সুমেরদাসজি বললেন, चलिए आपको माई की बागिया दिखाएंगे। काफी दूर नहीं, 1.25 मील होंगे ज़्यादा से ज़्यादा। নর্মদা মন্দির থেকে পূর্ব দিকে হাঁটতে লাগলাম, দুজনে উঁচু নিচু পাহাড়ের পথ দিয়ে। দুই ধারের বসতি ছাড়িয়ে জঙ্গল শুরু হয়েছে। বস্তির মধ্যে দিয়ে আস্তে আস্তে দেখলাম বহু লোকের জটলা, হৈ হৈ হচ্ছে। শুনলাম কিছু আগেই একটা বাঘ এসে একটা বড় মহিষকে ধরে নিয়ে গিয়েছে। সুমেরদাসজি আশ্বাস দিলেন, कोई डर नहीं, नर्मदा माता की कृपा से हम लोगों का कोई खतरा नहीं होगा। नर्मदा माता की जय हो, जय शिव शंभू। প্রায় মাইল খানেক হাঁটার পর মাইকি বাগিয়াতে পৌঁছে গেলাম। ঘন বনের মধ্যে এত বড় একটি সুন্দর বাগান কোথায় লুকিয়েছিল নিতান্ত নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করা শক্ত হতো। শুধু বিশাল নয়, অতি প্রাচীন। অরণ্য ও পাহাড়ের রাজ্যে এমন মনোরম বাগানের পরিকল্পনা করা যে করেছে জানা নাই। সে বিষয়ে কোনো লেখাও চোখে পড়ল না। নানা জাতীয় ফল ও ফুলে ভরা, চোখ জুড়িয়ে গেল দেখে। একটা সুন্দর মিষ্টি গন্ধে চারিদিক ভরে আছে। বাগানের এক পাশে নিয়ে গিয়ে সুমেরদাসজি কতকগুলো কচি কলা পাতার চারা ও কেনা গাছের মতো একরকম গাছ দেখালেন। সাদা সাদা লম্বাটে কেনা ফুলের মতো ফুল ফুটে আছে। এর নাম গোপাল বাগলাইয়া ফুল। অমরকণ্টক ছাড়া সমগ্র মধ্য ভারতে আর কোথাও নাকি এই ফুল পাওয়া যায় না। শুনলাম এই ফুল নাকি চোখের পক্ষে খুব উপকারী, যে কোনো চক্ষু রোগের হৌম ঔষধ। এইখানে গোপাল বাগলাইয়া সুরমাও কিনতে পাওয়া যায়। সারা ভারতবর্ষে আমি 4 বার পরিক্রমা করছি। হিমালয় নন্দনকাননেও যে অতুলনীয় মনোলোভা ফুলের রাজ্য তাও দেখেছি, কিন্তু বহু দূর পর্যন্ত এমন সুগন্ধ ছড়ায় এমন কোনো ফুল আর। মাইকি বাগিয়া দেখে ফিরে আসার পথে সুমেরদাসজি জানালেন যে পরের দিন তিনি কোথাও যাবেন না, মন্দিরের মধ্যে সারাদিন জপ ও পুরস্চরণ করেই কাটাবেন। কারণ নর্মদা নদী তপস্যা ভূমি, এখানে জপ করার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আমরা পথে একটি হরিণকে দ্রুত যেতে দেখলাম। একদল ময়ূর পেখম তুলে নাচছে। আকাশে মেঘের সঞ্চার। ধর্মশালার ছাদে উঠে পর্বত ও অরণ্যের শোভা দেখতে লাগলাম। অন্ধকারে ঢেকে ফেলেছে চারিদিক একটা থমথমে নিস্তব্ধ ভাব। নিচে সুমেরদাসজি রুটি তৈরি করতে করতেই হাঁক ছাড়ছেন।
এই কদিনেই দেখছি এই প্রৌঢ় সন্ন্যাসী আমার উপর মায়া পড়ে গেছে। এক মিনিটও চোখের আড়াল করছেন না। অথচ কয়েকদিন আগেও তার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। বাবা আমাকে একা পাঠিয়েছে তীর্থ করতে। পথে বেরোলেই দেখছি পথিক বন্ধু পাওয়া যায়। পথেই সহজ, দূরের কঠিন ও পরকে। অমরকণ্টকের জলবায়ু সব ঋতুতেই স্বাস্থ্যপ্রদ, সব ঋতুতেই মনোরম। বর্ষাকালের দুর্গমতা ও মেঘাচ্ছন্ন অন্ধকার ছাড়া শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধা ঘটে না। জ্যৈষ্ঠ মাস সবেমাত্র শেষ হয়েছে। সমগ্র বিহার ও উত্তর ভারত এখন প্রচণ্ড গরমে জ্বলছে, লু বইছে, কিন্তু অমরকণ্টকে গ্রীষ্মকালও মনোরম। ভোরে উঠে স্নান করেই সুমিত দাসজি চলে গেলেন মন্দিরে তার সংকল্পিত জপ ও পুনশ্চরণ করতে। যাবার আগে পই পই করে দূরে কোথাও যেতে বারণ করে গেলেন। मुंडा मोहरन्ना नज़दीक है, शेर और भालू हर वक्त इधर उधर घूमता है, अगल बगल छोड़ के और दूर कहीं मत जाएगा। তিনি বেরিয়ে যেতেই নর্মদা ঘাটে স্নান ও বেদপাঠ সেরে আমি বেরিয়ে পড়লাম পথে। নর্মদা কুণ্ড থেকে বেরিয়ে নর্মদা যেখানে নদীর আকার নিয়েছে তার ধার দিয়ে যে পথ দিয়ে পরিক্রমাকারীরা পরিক্রমা করেন, পায়ে চলা পথের দাগ লক্ষ্য করে হাঁটতে লাগলাম। মাইল খানেক হাঁটার পরেই দেখলাম জঙ্গল ক্রমশ গভীর হচ্ছে। নর্মদার দক্ষিণ দিকে সাতপুরা পর্বতের দিকে তাকিয়ে কিছুটা আনমনা হয়ে পড়েছি। সহসা একটা শোঁ শোঁ শব্দ শুনতে পেলাম। গোটা অরণ্য যেন আলোড়িত হচ্ছে। হরিণ, শিয়াল, চিতাবাঘ আরও সব বন্য জন্তু প্রাণপণে যেদিকে পারছে পালাচ্ছে। একজন স্থানীয় যুবক হিন্দিতে চিৎকার করে আমাকে জানালেন লক্ষ লক্ষ মৌমাছির ঝাঁক আসছে। এই পাহাড়ি মৌমাছি কামড়ে বাঘ ভাল্লুকও মারা যায়। আমি পিছনে ফিরে মন্দিরের দিকে দৌড়ালাম। মনে হলো এক ঝাঁক যুদ্ধ বিমান জঙ্গল ভেদ করে চলে গেল। সুমিত দাসজি তার জপ পূজা সেরে যখন আমার কাছে সব কথা শুনলেন তখন রাগে একেবারে অগ্নিশর্মা। বকতে লাগলেন, ऐसा बेवकूफ़ी मत किया करो, ये कोई खेल या मजा का बात नहीं है। जो साधु लोग परिक्रमा करते हैं वो नर्मदा माता की पूजा करते हैं, कड़ाई भोग लगाता है, माँ की अनुमति लेकर यात्रा करते हैं। वो ये सिद्ध तपस्या स्थली है। कलकत्ता का कोई लेक या देहरादून मसूरी का रास्ता नहीं है। नर्मदा की कंकर समोचा शंकर महातीर्थ शिवमय है। इधर दैव लीला निरंतर चलते रहे। সুমিত দাসজি জানালেন যে তিনি 3-4 দিন আমার সঙ্গে বেরোতে পারবেন না। তার জপ পূজা ও পুনশ্চরণী নিয়ে ব্যস্ত থাকবেন। তাই বলে একা আমাকে ছাড়লেন না। এখানকারই বাসিন্দা হরকিষণ বলে তার এক শিষ্যকে আমার সঙ্গে দিয়ে সোনমুড়া, ভৃগুকুমণ্ডল, ধুনপানি ও কপিলধারা প্রভৃতি স্থানে ঘুরে আসার নির্দেশ দিলেন।